হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই দেখুন, এক বোঝা বেড নিয়ে চলে এসেছি। সেই যে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমি জলের ড্রামগুলো কিনে নিয়েছি 30 টাকা করে এক একটা। তো তার মাথাগুলো সব কেটে এইভাবে জমা করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো তো আর কাজে লাগানো হয়নি, এখন ভাবছি সেগুলো কাজে লাগাই। আজকে আমি কিছুটা ফুল গাছের মাটি তৈরি করব, আর সেই মাটি দিয়েই এই বেডগুলোকে রেডি করে রেখে দেব ফুল গাছ লাগানোর জন্য। এই দেখুন, এই যে বেডগুলো আমি রেখে দিয়েছিলাম কেটে কেটে, আজকে এগুলোকেই নিয়ে এলাম তৈরি করব বলে। সবকটা করতে পারবো কিনা জানি না, যতটা মাটি হবে সেই পরিমাণে করব। আর এগুলো দেখুন, এখানে ওই যে আমি ড্রামগুলো এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ওই ড্রামগুলোর মাথাগুলো কেটে কেটে যে রেখে দিয়েছিলাম, এগুলোতে ফুল গাছ বসাবো বলেই রেখেছি। তো এই দেখুন কি সুন্দর টবের মতো একদম, বেশ অনেকটাই মাটি ধরবে। তো এগুলোতে আমার ইচ্ছা হচ্ছে পিটুনিয়া, ইমপ্রেশন এগুলো লাগানোর। আর এগুলো দেখুন আমি একটু করে ছিদ্র করে নিয়েছি, 3 দিকে 3টে ছিদ্র করা আছে, যাতে আমি প্রয়োজনে হ্যাঙ্গিংও করতে পারি। মানে এর সঙ্গে একটুখানি দড়ি বেঁধে এটাকে ঝুলিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর একটা ঝুলন্ত টব হয়ে যাবে। তো সেই সিস্টেমই আমি করে রেখেছি। গ্যাসের উপরে ছুরি গরম করে করে আমি এই ছিদ্রগুলো সব করে রেখেছি, প্রত্যেকটাতেই করেছি। প্রয়োজন হলে ঝুলিয়ে দেব, না হলে এইভাবে বসিয়ে দিলেও থাকবে। আর এগুলোতেই আছে আমি রেডি করব ভেবেছি। আর হচ্ছে একটুখানি আলু নিয়ে এসেছি, এই যে কেটে রেখে রেখে দিই রান্নার সময়, সেই আলুটা একটু বসিয়ে দেব। আর এখানে মাটি তৈরি করব আমি। এই যে মাটি এখানে নিয়ে নিয়েছি, খানিকটা নিয়েছি কোকোপিট আর খানিকটা নিয়েছি গোবর সার। আর এই দেখুন, এই যে পটগুলো, এইগুলোর থেকে কিন্তু আমি এগুলোকে ঢেলে নেব, আর এই গাছগুলোকে প্যাকেটে প্যাকেটে এখন রেখে দেব। তো এই দেখুন, একটা আমি এখানে তুলে নিয়েছি, এই যে এটার থেকে তুলে নিয়েছি। এই যে এগুলোকে এইভাবে আমি প্যাকেটের মধ্যে এখন রেখে দেব, আর অল্প অল্প মাটি দিয়ে আমি রেখে দেবো ওগুলোকে। আর এই দেখুন, নিচের দিকে কত পাতা দিয়ে নিয়েছিলাম, পাতাগুলোর কিছুটা পচেছে আর কিছুটা কিন্তু গোটা রয়েছে। এই পাতাগুলো আবার আমি নিচের দিকে দেব। তো এই পটগুলো আমি আজকে তৈরি করব। এগুলো কিন্তু সব হ্যাঙ্গিং টব, তো এগুলোও তৈরি করব। আর নিয়ে এসছি খানিকটা, দেখুন, ডিমের খোসা না, সরি, ডিমের ট্রেকে একদম মানে পা দিয়ে দুমড়ে মুচড়ে ছোট করে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। মানে ডিমের ট্রেগুলো তো এই যে উঁচু উঁচু হয়ে থাকে, তো এইগুলোকে একটু দুমড়ে নিলে একটু ছোট ছোট করতে সুবিধা হয়। এগুলো একটু নিচের দিকে আমি দিয়ে নেব মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে। আর এগুলোতে দেখুন ফুল ফুটে আছে। তো এই যে একটা টব, এটাও কিন্তু আমার ড্রামেরই কাটা। দেখুন, এটা তো অনেকবার আপনারা দেখেছেন, ড্রাম কেটেই আমি বসিয়েছিলাম এই ফুলের গাছগুলো। তো এইগুলোর ফুলগুলো তো এখন অল্প অল্প ফুটবে, দেখুন এখন কত অল্প ফুটছে। তো সেই কারণেই এগুলোর থেকে তুলে দেব আমি, তুলে এগুলোতে আমি পিটুনিয়ার গাছ বসাবো। টব থেকে তুলে এইভাবে প্যাকেটের মধ্যে অল্প অল্প মাটি দিয়েছি, এর ভেতরে অল্প অল্প মাটি দিয়ে এগুলোকে আমি রেখে দিয়েছি। এখানে একটা রেখেছি, ওখানে রেখেছি। এক বোন আমাকে দেখাতে বলেছিল, তাই একটু দেখালাম। এখানে অল্প অল্প করে কিন্তু এইভাবে ফুটবে। তো এই দিকটাই কিছুটা রেখে দিয়েছি। এই গাছগুলোকেও আমি ওইভাবেই রেখে দেব। তো চলুন কাজগুলো শুরু করি। এবারে মাটি তৈরিটা শুরু করে দিই। এদিকে এই বস্তার মাটিটাই নেব। এই যে বস্তার মাটিটা একদম আমি রোদে দিয়ে খুব সুন্দর করে এই মাটিটা আমি শুকিয়ে রেখেছি। এটা বেশ কয়েকদিন রোদ দিয়েছিলাম, নিচে দিয়েছিলাম রোদ, শুকিয়ে গেলে তুলে নিয়ে এসছি উপরে। আর ওদিকে দিয়েছি একটু রোদে চা পাতা। এই যে চা পাতাটা রোদ দিয়ে রেখেছি, এটাও শুকিয়ে গেছে। এই চা পাতাটা ওই মাটির সঙ্গে মিশিয়ে দেবো আজকে। অনেকে ভাবছেন এখনো গাছগুলোতে ফুল দিচ্ছে, অথচ আমি এই গাছগুলোকে তুলে ফেলে দিচ্ছি। ফেলে তো একেবারেই দিচ্ছি না, এদেরকে প্যাকেটে করে রেখে দিচ্ছি। আর এরা এখন যেটুকু ফুল দেবে সেটা ওই প্যাকেটের মধ্যেই দেবে, অল্প মাটিতেই। আর আসলে এদেরকে একটুখানি সাইড করে দিচ্ছি,
কারণ বাগানে এখন নতুন অনেকের আগমন ঘটবে, আর সেই নতুন প্রজন্মের জন্য একটু জায়গা তো ফাঁকা করে দিতেই হবে, তাই না? রাস্তা দিয়ে যখন দুজন বৃদ্ধ লোক যায়, আর সেই রাস্তা দিয়ে যখন আবার কয়েকজন ইয়াং ছেলে মেয়ে যায়, তো স্বাভাবিকভাবেই বৃদ্ধ লোকগুলোকে একটু সাইড করেই কিন্তু যেতে হয়, কারণ ওদের চলার গতিটা অনেকটা কম থাকে, আর নতুন প্রজন্মের চলার গতি অনেক বেশি থাকে। তো সেই জন্যই ওই পুরনোগুলোকে একটু সাইডে রেখে নতুনদেরকে একটু জায়গা করে দিতে হয়, এটাই যা। এতদিন পুরনোরাই বাগানটাকে আলো করে রেখেছিল, এবারে নতুনরা এসে আবার বাগানটাকে সুন্দর করে তুলবে। আসলে ফুল গাছ হচ্ছে বাগানের অলংকার, আর অলংকারহীন বাগান কেমন একটু লাগে না দেখতে? তো আমরা যখন অনেক কিছু দিয়ে সাজগোজ করি, শাড়ি পরি, চুল বাঁধি, সবই ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যদি একটু অলংকার না পরি তাহলে কিন্তু সাজটা পরিপূর্ণ হয় না। তো বাগানেরও সেরকম, এত সবজি, এত ফল, এত কিছু গাছ যতই থাক না কেন, একটু ফুল গাছ না থাকলে কিন্তু বাগান সুন্দর লাগে না। তো এতদিন তো অনেক সবজি গাছ বসিয়েছি, এখনও অল্প অল্প বসাবো, তবে বেশিরভাগটাই কিন্তু বসানো হয়ে গেছে। এবারে কিছুটা ফুল গাছ বসাবো, আর ফুল গাছ বসাতে একটু লেটও হয়ে গেল আমার। তো যাই হোক, কি আর করা যাবে, লেটে হলেও গাছ কিন্তু দ্রুত বাড়ছে এখন, কারণ রাতের দিকে ভালোই ঠান্ডা পড়েছে, দিনের বেলাও এখন হালকা হালকা ঠান্ডা লাগছে। তবে শীত যত বাড়ছে গাছগুলোর গ্রোথ কিন্তু তত দ্রুত গতিতে হচ্ছে, সেই জন্য চিন্তা নেই, একটু লেট হলে তো হলো, লাগিয়ে দেব। আর আসলে বেডের দরকার প্রচুর, তো অত বেড হাতের কাছেও নেই, আর এই সব বেডগুলোতে ফুল গাছ কিন্তু পিটুনিয়া, ইমপ্রেশন, এইসব গাছগুলো ভালো হয়, তার জন্যই এই বেডগুলোকে ফাঁকা করে নিলাম। আর এর মধ্যে অনেকটা করেই মাটি ছিল, সেই মাটিগুলো আমার কাজে লাগছে এখন, যেহেতু টাইম ফুলের গাছের এখন কিন্তু আর খুব বেশি মাটি লাগবে না, অল্প মাটি দিয়ে বাঁচিয়ে রাখলেই ফুল হবে মোটামুটি। তো সেই জন্যই ওই মাটিগুলো নিয়ে নিলাম, একটু মাটিও বেশি হবে, আর আমাদের সবারই বাগানে মাটির কিন্তু একটা অভাব থাকেই, তাই ওই পুরনো মাটিগুলোকেই ঢেলে আবার তার সঙ্গে কিছুটা গোবর সার, কোকোপিট মাটি, এইসব মিশিয়ে মাটিটাকে একটু বাড়িয়ে নিই আর কি। তাছাড়া পুরনো টবের মাটিগুলোকে যদি ঢেলে আবার নতুন করে তৈরি করা যায়, তাতে মাটির উর্বরতাও বাড়ে, আর তাতে গাছও খুব ভালো হয়। এই দেখুন, এটা নিয়ে এলাম ডিমের খোসার গুঁড়ো। এটা ডিমের খোসাটাকে ভালো করে শুকিয়ে মিক্সিতে আমি ডাস্ট করে রেখে দিয়েছি, এর থেকে একটু ওই মাটিতে দিয়ে দেব। এই যে আমি ডিমের খোসার গুঁড়োটা ইউজ করছি, দেখুন এটা আমি ডাস্ট করে নিয়েছি। তো আপনারা চাইলে ডাস্ট না করেও ওটাকে শুকিয়ে শুধু একদম গুঁড়ো করে নিতে পারেন হাত দিয়ে, সেভাবেও দেওয়া যায় গাছে, তবে সেইভাবে দিলে কাজটা একটু ধীর গতিতে হয়, আর এইভাবে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দিলে এর কাজটা একটু দ্রুত গতিতে হয়, মানে মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় ওটা। আর ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তো গাছের ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়ে যাবে এখান থেকেই। আর ডিমের খোসাটা কিন্তু হাড়ের গুঁড়োর বিকল্প হিসাবেও ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা কাঁচা ডিমের খোসাটা রেখে দেন, তাহলে অবশ্যই সেটাকে ভালো করে ধুয়ে রাখবেন, তাহলে ওই ভেতরের গোলা লেগে থাকবে না, আর তাতে ফাঙ্গাসও লাগবে না। গোলা লেগে থাকলে ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে। আর এইভাবে ধুয়ে তারপরে শুকিয়ে সেটাকে যদি ডাস্ট করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক গাছের গোড়াতে এটা ব্যবহার করা যায় অল্প অল্প করে। এই দেখুন, এখানে আমার এতগুলো বেড কিন্তু একদম রেডি হয়ে গেল। এবারে গাছ লাগাবো, কি গাছ, কি কি ফুলের চারা বসাবো সেটা পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছ আগে কিনে নিয়ে আসি, তারপরে আগে মাটি তৈরিটাই হচ্ছে মেন কাজ। বেডটা রেডি করা থাকলে গাছ যখন তখন এনে বসিয়ে দেওয়া যাবে। তো দেখুন এতগুলো হয়ে গেল, এগুলো সবই আমি ফুল গাছ লাগাবো। এবারে চলুন, এই যে আলুর গাছগুলো নিয়ে এসছি, মানে আলুগুলো নিয়ে এসছি, এগুলোকে লাগাই। আর আগের দিন এই দেখুন যে আলু লাগিয়েছিলাম, ওই যে আলুগুলো বেরোনো শুরু হয়ে গেছে, আজকে আবার এগুলো বসিয়ে দেব। আর এখানকার ফুলকপি, ব্রোকলি এগুলো কিন্তু বেশ বাড়তে শুরু করেছে। আর এই লঙ্কার পাতাগুলো মনে হচ্ছে প্রত্যেক দিনই পাখিতে না কিসে দেখুন খেয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছ থেকেই দেখছি দু একটা করে পাতা প্রত্যেক দিনই এসে দেখছি খেয়ে যাচ্ছে। এখানে যে সর্ষে দানা দিয়েছিলাম, সেই সর্ষে দানাগুলো কিন্তু একটু একটু গজানো শুরু হয়েছে, একটু লেটই হলো এটা গজাতে, কেন জানি না। আর এখানে দিয়েছিলাম, এখানে কি দিয়েছিলাম তাই তো আমার নিজেরই মনে পড়ছে না, এটা ওঠেনি তো তাই ভুলেও গেছি কি দিয়েছিলাম। ছোলা টোলা দিয়েছিলাম হয়তো,
ছোলা কিংবা সর্ষে যাই হোক কিছু দিয়েছিলাম, তো এটা দেখছি কিছুই ওঠেনি। তো এখানেই আজকে আমি এই আলুগুলোকে বসিয়ে দেব। আলুগুলো বসাবো শাক খাওয়ার জন্য। আলুগুলো একটু খুঁড়ে নিয়ে বসাতে হবে। এর তলায় দেখুন ওই যে সবজির খোসা দিয়ে রেখেছিলাম, এখনো কয়েকদিন মাত্র হয়েছে, খুব বেশি তো পচেনি। তো চলুন আলুগুলোকে আগে একটু সাজিয়ে দিই এর উপরে। একদম হালকা বেড দুলছে লাগাতে গেলে। তো এই আলুগুলো আমি আর খুঁড়ে তুললাম না, নিচে যেহেতু কিচেন ওয়েস্টটা এখনো রয়েছে, তো এই আলুগুলোকে বসিয়ে দিলাম। আর আজকে যে মাটিটা আমার বেঁচে গেছে, সেই মাটিটার থেকেই একটু মাটি নিয়ে এই দেখুন একটু চাপা দিয়ে দেব। গ্লাভসটা খুলে নিয়েছি, গ্লাভস পরে করতে পারছি না। মাটিটা তৈরি করাটাই হচ্ছে মেন, হাতের ক্ষতি করে, তাই মাটিটা কোনো রকমে গ্লাভস পরে তৈরি করে নিলাম। বাকি কাজে এবার হাতে হবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, মোটামুটি এতেই আলু গাছ হয়ে যাবে। এদিকে দেখুন এই যে কিচেন ওয়েস্টের উপরে আমি সর্ষে দিয়েছিলাম, এটাও বেশ ভালো গজিয়েছে, বাড়তেও শুরু করেছে। আর এই যে ঘাস পাতার উপরে আমার বেগুন গাছ, এর মাথাটা আমি কেটে দিয়েছি, তো দেখুন নিচে থেকে কত ডালপালা ছাড়ছে। আর এখানে এই যে সেদিন যে বেডটা আমি তৈরি করলাম, কিছুটা দেখুন পাখিতে তুলে তুলে খেয়েছে। তো সেই যে ঘুগনি মটরটা দিলাম, সেটাও কিন্তু বেশ ভালো গজিয়েছে। এই যে এখানে খানিকটা দিয়েছিলাম, ওটাও কিছু কিছু গজিয়ে গেছে, ভালোই গজিয়েছে মানে সবই। তো এটা আলগা আছে বলে দেখুন গাছগুলো সবুজ হয়ে গেছে। আর ওটা যেহেতু আমি প্রত্যেকদিন ঢাকা দিয়ে রেখে যাই, সেই কারণে একটু কেমন হয়ে গেছে। আর এখানে এই যে চন্দ্রমল্লিকাগুলো, এগুলো দেখুন সব কুড়ি হয়ে গেছে। আর এগুলো কিন্তু আমি সব বাড়ির থেকে যে কাটিংগুলো করেছিলাম, সেই গাছগুলো, একটাও কেনা নয়, সবই বাড়িতে তৈরি করা। চলুন আজকে বেশ কিছুটা সবজি নিয়ে যাব বলতে যা যা আছে আর কি, যেটুকু আছে। এই দেখুন কত বড় এই যে উচ্ছেটা দেখুন কত বড় হয়েছে। এবারে চলুন ঝটপট করে যেখানে যা আছে একটু তুলে নিই। আর শীতের সবজি তোলা কিন্তু শুরু হয়ে গেছে, বেশ কয়েক রকমের সবজি এখন হয়ে গেছে, যেগুলো একটু একটু করে তোলা শুরু করে দিয়েছি। আগের দিনও আপনাদেরকে দেখিয়েছি, বেশ ভালো একটা হারভেস্ট হলো আমার, আজকেও হবে মনে হচ্ছে কিছুটা। তো এখানে যে উচ্ছে গাছটা হয়েছে কদিন আগে তুলে নিলাম, আবার আজকে বেশ কয়েকটা নিলাম, আরও গাছে কিছু রয়ে গেল। আর এই যে বস্তার মধ্যে মূলোটা দিয়েছিলাম সেই বর্ষার সময়ে, তো দেখছি এগুলো খাওয়ার মতো কয়েকটা হয়ে গেছে। সাইজে যদিও খুব বেশি বড় হয়নি, কিন্তু এর পরে তুললে ওগুলো আর শক্ত হয়ে যাবে, এখনই তুলে নিয়ে খেতে হবে। আর এই পালং শাকটা তো বেশি দিন হয়নি দিয়েছি, আপনাদের চোখের সামনেই দেখলেন কিচেন ওয়েস্টের উপরে কিন্তু আমি বীজ ফেলেছিলাম। তো দেখুন ডাইরেক্ট কিচেন ওয়েস্টের উপরে বীজ ফেললেও কত সুন্দর শাক পাতা হয়। আর এই পালংটা বেশ ঘন হয়ে গেছে, আগের দিন তো পাতা কেটে কেটে নিয়েছিলাম, তাই আজকে গোড়া শুদ্ধ তুলে নিচ্ছি কিছু, যাতে বাকিগুলো ভালোভাবে বাড়তে পারে আর কি। আর এখানে ঝুড়িতে যে পালং দিয়েছিলাম সেটাও বেশ ঘন হয়ে গেছে, তাই একটু বাড়তে পারছে না, তাই একটু তুলে ফাঁকা করে নিলাম। আর এদিকে যে মূলোটা এখন তুলছি এটা হচ্ছে সাদা মূলো। আর এই সাদা মূলোটা আমি দিয়েছিলাম সেই বৃষ্টি হচ্ছিল খুব যখন, তখন বীজটা ফেলেছিলাম। তো মূলোগুলো বেশ ভালোই হয়েছে অল্প মাটিতে, আর এখন বেশ খাওয়ার মতো হয়ে গেছে। তো সেই জন্য তুলে নিচ্ছি, কারণ এই ছোট ছোট মূলোগুলো ছোট ছোট মাছের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে এনেছে ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছ দিয়ে মূলো দিয়ে আর এই ধনেপাতা দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। ধনেপাতাটা কিন্তু অনেক দিন ধরেই খেয়ে যাচ্ছি, সেই যে ব্যালকনিতে ছিল আপনারা দেখেছেন, সেই থেকে খাওয়া শুরু করেছি, এখনও কিন্তু চলছে, দেখুন এখনও কত রয়েছে। আর আজকে বাগান থেকে নেব একদম একটা নতুন সবজি এবং শীতেরই সবজি। এই যে এটা হচ্ছে পেঁয়াজকলি। আমার বাগানে এই প্রথমবার পেঁয়াজকলি হয়েছে। গত বছর যে আমি পেঁয়াজের গাছ লাগিয়েছিলাম ছোট ছোট চারা কিনে এনে, সেটাতে কিন্তু পেঁয়াজকলি হয়নি। এবছরে গোটা গোটা বীজ পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম, আর লাগানোটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। সেই গাছগুলোতে কিন্তু সব পেঁয়াজকলি শুরু হয়ে গেছে। আজকেই প্রথমবার তুলছি, আর ভীষণ ভালো লাগছে তুলতে। যত না খাওয়ার মজা, তার থেকে বেশি তোলার মজা।
আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজকলি মিষ্টি মিষ্টি লাগে, একটু আলু ফুলকপি সঙ্গে দিয়ে যদি ভাজা যায়, আহা দারুণ লাগে। তো এখানে দেখুন একটাই মাত্র লঙ্কা হয়েছে। এইখানকার লঙ্কা গাছগুলো দেখছি নষ্ট হয়ে গেছে, তবে এখন বেশ কিছু লঙ্কা গাছ বাগানে ভালো হচ্ছে, তাতে লঙ্কাও ফলছে অল্প অল্প। আর লঙ্কাগুলো ভীষণ ঝাল, ভীষণ ঝাল, আমি খেয়ে দেখেছি, খুব ভালো টেস্টি লঙ্কা। এই দেখুন কত কিছু তুলে নিলাম। ছোট্ট হারভেস্টিং, কিন্তু বেশ অনেক রকম আছে অল্প অল্প করে। দেখুন কত সুন্দর কয়েকটা উচ্ছে, আর এই উচ্ছেটা ছোটতেই তুলে নিলাম, কারণ এটা এই যে এই উচ্ছেটা পোকা ধরেছে, সেই কারণেই এটা তুলে নিলাম ছোটতেই। আরও বেশ কয়েকটা উচ্ছে তুলে নিলাম। এখানে একটুখানি পেঁয়াজ কলি তুললাম, তার সঙ্গে একটু পেঁয়াজ পাতাও নিয়ে নিলাম, একসঙ্গে ভাজা খাওয়া হবে। বেশ অনেকটাই পালং শাক, একটু ধনেপাতা আর কয়েকটা মূলো। চলুন এগুলোকে সব এবারে গুছিয়ে নিই। আর এখনো রান্না হয়নি, রান্নাও করতে হবে গিয়ে। দেখুন কত সুন্দর একটা হারভেস্ট হলো বলুন তো। এত সুন্দর সবজি নিজের হাতে ফলিয়ে আবার নিজের হাতে তুলে নিয়ে যাচ্ছি, আবার নিজের হাতেই রান্না করব। তার মজাই কিন্তু আলাদা। আর এটা যেমন করেই রান্না করা যায় তেমনই কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এটাকে নিয়ে রান্নাঘরে যেতে হবে, কারণ হচ্ছে আজকে 11:30 বেজে গেছে, আমার রান্না হয়নি, এবারে গিয়ে রান্না বসাবো। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।